আমি মতিউর রহমান সাগর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নড়িয়া শরীয়তপুর জেলা, এবং আমি একজন ব্যবসায়ী মতিঝিল এলাকার। বিগত 2022 সাল 18 মে শাকিল ইন্টারন্যাশনাল হোটেল থেকে কাউন্টার টেররিজমের প্রধান আসাদুজ্জামানের নির্দেশে অতিরিক্ত উপকমিশনার আতিকুর রহমান এবং সহকারী পুলিশ কমিশনার শফিকুর ইসলামের নেতৃত্বে একদল টিম আমাকে এখান থেকে তুলে নিয়ে যায় বিনা পরোয়ানায়। নিয়ে আমাকে ওইখানে চক্ষু বেঁধে 7 দিন আমাকে ব্যাপক নির্যাতন করেছে। আমাকে অমানবিক নির্যাতন করেছে, আয়নাগর নামক বন্দি জেলে রেখে। তারপরে আমাকে বারবার বলে, তোকে ক্রস ফায়ার দেবো, 1 কোটি টাকা দিতে হবে। তখন আমি নিরুপায় হয়ে আমার পরিবারের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেয়। তখন আমি তাদেরকে 50 লক্ষ টাকা দিতে সক্ষম হই। বাকি 50 লক্ষ টাকা 24 তারিখে যখন দিতে না পারি, তখন আমার উপর আবারও নির্যাতন চালায়। এমতো অবস্থায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমার ওয়াইফকে সাথে নিয়ে একটি প্রেস ব্রিফিং করে। তখন প্রেস ব্রিফিং করার পরে এটা ওনাদের নজরে আসলে ওনারা তড়িৎ করে আমাকে নড়িয়া থানায় পাঠিয়ে দেয়। নড়িয়া থানায় পাঠিয়ে দিলে নড়িয়া থানার ওসি আমাকে একটি পেন্ডিং মামলা দিয়ে আমাকে জেলে হাজতে প্রেরণ করে। ওই মামলায় যেদিন ঘটনা দেখায় সেদিন আমি পবিত্র সৌদি আরব উমরা হজে ছিলাম, এবং আমাকে তারপরে বাকি 50 লাখের জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে আসছিল, এবং আমাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে যে আমি দেশের বাইরে যাইতে না পারি। পরবর্তীতে আমি দেশে হাইকোর্টের একটি রিট করেছিলাম। তখন হাইকোর্টের অর্ডার নিয়ে আমি দেশের বাইরে আসা যাওয়া করি। আর তারা আমি বাকি 50 লাখ টাকা না দেওয়াতে আমার নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন মামলা মোকদ্দমা করে আমাকে হ্যারাসমেন্ট করেছে। এর বিরুদ্ধে আমি চাঁদাবাজি এবং অপহরণ মামলা করেছি, কাউন্টার টেররিজমের 3 জনকে আসামি করে। তো আরও 2 জন আসামি করেছিলাম, নড়িয়া থানার ওসি এবং আইউ সিআইডি তদন্ত কর্মকর্তা। ওই 2 জনকে আমলে নেওয়া হয় না, বলছে যে তাদের বিরুদ্ধে নড়িয়ায় মামলা করার জন্য। আমি এখন সুস্থ বিচার চাই। দেশ যেহেতু এখন কথা বলার স্বাধীনতা এসেছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি এই বিচার চাই, উপযুক্ত বিচার চাই। ভিকটিম তিনি আমার কাছে এসেছেন এবং এই ঘটনা বলার পরে আমরা প্রাথমিক একটা যাচাই বাছাই করি যে আসলে ঘটনা কতটুকু সত্য। তো ওনার কাছ থেকে আমি যেই ডকুমেন্টগুলো পেয়েছি, পাওয়ার পরে আমার কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে এই ঘটনাটা পুরোপুরি সত্য। এই কারণেই আমি মামলাটা হাতে নেই এবং মামলাটা ড্রাফটিং করে আমি যে আমলি আদালত মতিঝিল 24 নম্বর কোর্ট MM সেই আদালতে মামলাটা ফাইলিং করি, এবং শুনানির পরে কোর্ট সেটাকে আমলে নিয়ে আপনার যে 1 নং আসামি আসাদুজ্জামান এবং 2 নং আতিকুর এবং শফিকুল ওনাদের বিরুদ্ধে আপনার হচ্ছে আমলে নেওয়ার পরে মতিঝিল থানায় FIR হিসেবে এজাহার হিসেবে নেওয়ার জন্য আপনার এখানে আদালত আদেশ দান করেন।